নমস্কার বন্ধুরা, হিন্দু দর্পণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের বিষয় কসমিক টাইম। পৃথিবী তথা এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির ইতিহাস মানুষের কাছে সবসময়ের জন্য একটা কৌতূহলের বিষয়। সনাতনী অর্থাৎ হিন্দু ধর্মে সময়ের কী ধারণা তা জানতে হলে এই ভিডিওর শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। আজ থেকে হাজার হাজার বছর আগে, যখন কোনো উন্নত সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট ছিল না, যখন কোনো উন্নত গবেষণাগার ছিল না, তখন বিভিন্ন সভ্যতার মানুষ বিভিন্ন মতবাদ দিয়ে এসেছে। ভারতীয় ঋষিমুনিরা বিভিন্ন গবেষণা বা সাধনার মাধ্যমে জানতে পেরেছে সময় তথা কালচক্র কি। জিরো থেকে ইনফাইনাইট সময়ের কথা বলে এসেছেন। শ্রীমদ্ ভগবদ গীতায় খুব সুন্দরভাবে সময় তথা কালের বর্ণনা করেছেন। শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টম অধ্যায়ে সময় তথা কালের বর্ণনা করা আছে। এখানে সময়ের সূক্ষ্মতর থেকে বৃহত্তর রূপের বর্ণনা পাব। ভাগবত গীতা এবং ভাগবত পুরাণে বর্ণিত আছে, সৃষ্টিকর্তা ব্রহ্মা এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন। হিন্দু ধর্মগ্রন্থে ৩৩ কোটি দেবতাদের কথা আমরা সকলেই শুনে এসেছি। এই ৩৩ কোটি দেবতা বলতে হিন্দু ধর্মে দেবতাদের একটি নির্দিষ্ট সংখ্যাকে বোঝানো হয়। ৮টি বসু, ১১টি রুদ্র, ১২টি আদিত্য এবং ১টি ইন্দ্র ও ১টি প্রজাপতিকে নিয়ে এই ৩৩ কোটি দেবতা। অর্থাৎ প্রতিটি পরমাণুতে তাদের গুণ রূপে সত্য, রজ, তম গুণে বিরাজমান। এবার আমরা দেখব সময় বা কালচক্র কি। বেদের সবথেকে ক্ষুদ্রতম একক পরমাণু। এক পরমাণু সমান ৩৩ মাইক্রোসেকেন্ড। এখানে প্রতিটি মাইক্রোসেকেন্ড প্রতিটি দেবতাকে নির্দেশ করছে। আবার এক অণু সমান ২ পরমাণু, অর্থাৎ ৬৬ মাইক্রোসেকেন্ড। ৩ অণুতে এক ত্রিসারেণু, অর্থাৎ ৬৬ × ৩, ১৯৮ মাইক্রোসেকেন্ড। আবার ৩ ত্রিসারেণুতে এক ত্রুটি, ১৯৮ × ৩, ৫৯৪ মাইক্রোসেকেন্ড। ১০০ ত্রুটি সমান এক ভেধা, অর্থাৎ ৫৯৪ × ১০০ মাইক্রোসেকেন্ড, যেটা 0.0594 সেকেন্ড। ৩ ভেধা সমান এক লব, অর্থাৎ ৩ × 0.0594 সেকেন্ড, অর্থাৎ 0.1782 সেকেন্ড। ৩ লব সমান এক নিমেষ, অর্থাৎ 0.534 সেকেন্ড। আবার ৩ নিমেষ সমান এক কাশনা, অর্থাৎ 1.6 সেকেন্ড। আবার ৫ কাশনা সমান এক কাষ্ঠা, অর্থাৎ ৮ সেকেন্ড। ১৫ কাষ্ঠা সমান এক লঘু, অর্থাৎ ১২০ সেকেন্ড। ১৫ লঘুতে এক ঘড়ি, অর্থাৎ ১৮০০ সেকেন্ড, যেটা ৩০ মিনিট। এক মুহুরথা সমান ২ ঘড়ি, যা ১ ঘন্টা। ৩ মুহুরথা সমান এক প্রহর, যা ৩ ঘন্টার সমান। আবার ৮ প্রহরে ২৪ ঘন্টা, অর্থাৎ এক দিন। ১৫ দিনে এক পক্ষ, ২ পক্ষতে এক মাস, ২ মাসে এক ঋতু, ৩ ঋতুতে এক আয়ন, আবার ২ আয়নে এক বৎসর। এবার আসি সময় তথা কালের বৃহত্তর রূপে, অর্থাৎ সত্য, ত্রেতা, দাপর এবং কলিযুগ নিয়ে।
এক সত্যযুগ অর্থাৎ 17,28,000 বৎসর, এক ত্রেতা যুগ অর্থাৎ 12,96,000 বৎসর, এক দ্বাপর যুগ অর্থাৎ 8,64,000 বৎসর, এক কলিযুগ অর্থাৎ 4,32,000 বৎসর অর্থাৎ চতুর্যুগ। এক চতুর্যুগে হয় এক মহাযুগ। এক মহাযুগ সমান 43,20,000 বৎসর। 71 মহাযুগে হয় এক মানভান্তর অর্থাৎ 71 ইন্টু 43,20,000। এক মানভান্তর সমান 30,67,20,000 বৎসর। এক মনু সমান 14 মানভান্তর প্লাস 15 সন্ধিকাল অর্থাৎ 1000 মহাযুগ, যেটা ভগবান ব্রহ্মার 12 ঘন্টা অর্থাৎ এক দিন। 1000 মহাযুগে এক কল্প অর্থাৎ ব্রহ্মার এক দিন। আবার 2 কল্পতে এক ব্রহ্মার অহরাত্রি অর্থাৎ ব্রহ্মার 24 ঘন্টা। 2 কল্প তথা 2000 মহাযুগ সমান ব্রহ্মার এক অহরাত্রি। এইভাবে ব্রহ্মার 100 বছর সমান 1 আই ব্লিঙ্ক অফ বিষ্ণু।